হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গড় পার্থক্য নির্ণয় করা। রাশিবিজ্ঞানের একটা টপিক। আমরা এর আগে একটা ভিডিওতে সমক পার্থক্য শিখিয়েছিলাম, তো সেরকমভাবেই এখানে শেখানো হবে হচ্ছে গড় পার্থক্য বা মিন ডিভিয়েশন। মিন ডিভিয়েশন টপিকটা আমরা আজকে শিখব। মিন ডিভিয়েশন বা গড় পার্থক্য দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাবাউট মিন, আরেকটা হচ্ছে অ্যাবাউট মিডিয়ান। মানে গড় মান মানে সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় অথবা মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয়। তো আমরা একটা একটা করে আলোচনা করব। সবার ফার্স্টে আজকে যেটা আলোচনা করব অ্যাবাউট মিন, আমাদের মিন ডিভিয়েশন কিভাবে বের করতে হয় সেটা। তো আমরা কয়েকটা ক্লাস এখানে লিখব। জিরো থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তারপরে আমরা পরিসংখ্যাটাকে লিখব। পরিসংখ্যাটা প্রশ্নেই দেওয়া থাকবে, ক্লাসটাও প্রশ্নে দেওয়া থাকবে। তো পরিসংখ্যাটা ধরা যাক প্রথমটার 5 আছে, তারপরটা 7 আছে, তারপরটা 12 আছে, তারপরটা ধরে নেওয়া যাক 6 আছে, তারপরটা ধরে নেওয়া যাক 10 আছে, তারপরটাও 10 আছে। এরকমভাবে পুরোটাকে লেখা হলো। এরপর আমরা আমাদের অঙ্কটা শুরু হচ্ছে। এখানে আমরা xi বলে একটা কলাম করব, যেটাতে প্রথম ধাপে 5 হবে। আমরা জানি 0 আর 10 যোগ করে বাই 2 করতে হয়। 0 প্লাস 10 করে বাই 2 করলে আমাদের শ্রেণী মধ্যক বা xi এর মানটা বেরিয়ে যায়। তাহলে পরেরগুলো পরপর আমরা লিখে ফেলবো। আচ্ছা, এর পরের ধাপে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম কথা এই জায়গাটায় এফআই ইন্টু এক্সআইটাকে বের করতে হবে। যেহেতু আমরা মিনের সাপেক্ষে গড় পার্থক্য বার করছি, তো এখানে করলে সেটা কত হয়? 5 5 25, 7 15 105, 25-এর সাথে 12 গুণ করলে 300 হয়, 35-এর সাথে 6 গুণ করলে 5 6 30-এর 0, হাতে রইল 3, 3 6 18 আর 3 যোগ করে 21, 210 মতন আসে। 45 10-এ 450 আসছে, 55 10-এ 550 আসছে। তো এবার এই যে টোটাল যেটা এলো, এটাকে আমরা টোটাল করে দেখব কত হয়। টোটাল করে আমরা সিগমা এফআই এক্সআইটা আমরা পেয়ে যাব। সিগমা এফআই এক্সআই মানে ক্লাস 10-এ যেভাবে করতাম গড় মান সেরকমভাবেই বের করবো। 5 5-এ 10, হাতে রইল 1, 5-এর আগে 6 5-এ 11, 1-এ 12, 12 2 14, 4, হাতে রইল 1, 5-এর আগে 6 4-এ 10 2, 12 3-এ 15, 1-এ 16, 1640 মতন বেরোচ্ছে। আর টোটাল পরিসংখ্যাটাকেও আমরা বার করে নেব। টোটাল পরিসংখ্যাটা আমাদের 10 10 20 6 26 12 38 সাথে 45 5-এ 50 মতন আসছে। তো এরকমভাবে আমরা আগে বের করে নেব। এবারে আমাদের কাজ হচ্ছে এখানটা যৌগিক গড়টাকে বের করা, যেটা হচ্ছে এক্স বার। যৌগিক গড় হচ্ছে ফর্মুলা যেটা সিগমা এফআই এক্সআই ডিভাইডেড বাই সিগমা এফআই। তো আমরা যদি এখানে মান বসাই 1640 ডিভাইডেড বাই 50, তো এখানে হিসেব করে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 32.8 মতন একটা বেরোচ্ছে। আমাদের গড় মানটা এরকম বেরোচ্ছে। এইবারে আমাদের একটা কলাম এখানে বার করতে হবে, মডিউলাস এক্সআই মাইনাস এক্স বার। এটা আমাদের বার করতে হবে। তো এই ধাপটাতে কি করতে হবে, প্রত্যেকটা এক্সআইকে নিয়ে এক্সআই মাইনাস যে গড় মানটা যেটা বেরোলো সেটাকে বিয়োগ করে যেটা হয় তার অন্তর্ফলটাকে এখানে লিখতে হবে। যেমন 5 মাইনাস 32.8, 5 থেকে 32.8 বিয়োগ করলে 27.8 বেরোয়, মাইনাসে আসে। কিন্তু যেহেতু মড নিচ্ছি তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 27.8 হবে। তারপর একটা 15 থেকে 32.8 বিয়োগ করলে মাইনাস 17.8 হয়, তো এটা প্লাস হয়ে গিয়ে 17.8 হবে। 25 মাইনাস 32.8 মানে ওটা 7.8 হবে। তারপরেরটা যদি আমরা বিয়োগ করি 2.2 মতন আসছে, মানে 35 মাইনাস 32.8 করলে 2.2 আসছে। তারপরটা 12.2 আসছে এবং একদম লাস্টেরটা 22.2 আসছে। তো এর পরের ধাপ যেটা লাস্ট ধাপ যেটা সেটা হচ্ছে এফআই ইন্টু মডিউলাস এক্সআই মাইনাস এক্স বার।
এটাকে আমাদের বের করতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, 5 দিয়ে মানে প্রত্যেকটা পরিসংখ্যা দিয়ে মড xi মাইনাস এক্স বারকে গুণ করতে হবে। 5 একে 40-এর শূন্য হাতে রইল 4, 5 7 135 আর 4 139, 139। তারপরে 7 দিয়ে 17.8কে গুণ করতে হবে। 7 8 56, 6 হাতে রইল 5, 7 17 119 আর 5 হচ্ছে 124, 124.6। তারপর 12 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো 78 আর 12 গুণ করে কত হয় আগে আমরা দেখি, তারপরে সেই অনুযায়ী আমরা পয়েন্ট বসিয়ে দেবো। তো এখানে 78 দুগুণে হচ্ছে 156, 156 আর 78 কে 78, তাহলে এটা 6, 78 আর 15 93, আর এখানে পয়েন্টটা এক ঘর পরে বসে গেল, মানে 93.6 মতন আসছে, 93.6। আচ্ছা, এর পরের ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 6 দিয়ে 2.2কে গুণ করতে হবে, ওটা করলে 13.2 আসবে। তারপরে 10 দিয়ে 12.2কে গুণ করব, যেটা করলে আমাদের 122 আসবে। তারপরে আমাদের 10 দিয়েই 22.2কে গুণ করব, যেটা করে 222 আসবে। তো আমরা এই যে টোটালটা যেটা বার করলাম, এটার সমষ্টিটাকে একটু আগে দেখে নেবো কত হয়। এটার সমষ্টিটা যেটা বেরোবে সিগমা এফআই মডিউলাস এক্সআই মাইনাস এক্স বার, এটা ক্যালকুলেশন করে কত হয় আমরা একটু চেক করব। দেখতে পাচ্ছি এটা 6 6 12 2 14, 4 হাতে রইল 1, তাহলে 1 আর এখানে 2 এর আগে 3, 2 5, 3 8 আর 3 11 আর 4 15 আর 9 24, 24 4 হাতে রইল 2, 2 2 4, 4 2 6, 6 এর আগে 7, 7 9 16, 16 2 18, 18 3 21, 21 এর 1 হাতে রইল 2, 2 2 4, 4 এর আগে 5, 5 এর আগে 6, 6 এর আগে 7। আমরা আরেকবার একটু যোগটা চেক করে নেব। 6 6 12, 12 2 14, 4 হাতে 1, 2 এর আগে 3, 3 2 5, 5 3 8, 8 3 11, 11 4 15, 15 9 24 4 হাতে রইল 2, 2 2 4, 4 2 6, 6 এর আগে 7, 7 9 16, 16 2 18, 18 3 21 এর 1 হাতে রইল 2, 2 2 4, 4 এর আগে 5, 5 এর আগে 6, 6 এর আগে 7, 714.4 মতন আমাদের বেরোচ্ছে। তো এবারে আমাদের এই যে মিন ডিভিয়েশন, এটা আমাদের যেটা বার করতে হবে, কার সাপেক্ষে বার করতে হবে না, মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য বার করতে হবে, মানে যৌগিক গড় সাপেক্ষে গড় পার্থক্য। তো এটার ফর্মুলাটা হয় সিগমা এফআই মডিউলাস এক্সআই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা এফআই। এটা দিয়ে আমরা ফর্মুলাটা দিয়ে আমরা মানটাকে বার করব। তো এখানে আছে কত দেখবো আমরা, 714.4 আছে, ডিভাইডেড বাই 50 মতন আছে। তো আমরা পয়েন্টটা তুললাম, তলায় 10 নিয়ে আসলাম, আমরা উপর নিচে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে আমাদের যেটা চলে আসবে 1000 চলে আসবে, নিচে 1000 চলে আসবে। আর উপরটাকে গুণ করলে 2 4 8, তারপর আবার 4 দুগুণে 8, তারপর আবার 71 দুগুণে 142। তা এখানে 3 ঘর পরে পয়েন্টটা যদি আমি বসাই, আমি ডান দিক থেকে 3 ঘর কাউন্ট করব, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 14.288, এইটা আমাদের গড় পার্থক্য আসছে। তো এরকমভাবে আমরা গড় পার্থক্য নির্ণয় করে থাকি, যৌগিক গড় সাপেক্ষে গড় পার্থক্য এইভাবে নির্ণয় করা হয়ে থাকে। এবারে আমরা ঠিক এর পরের অঙ্কটায় আসব। এটা হচ্ছে, এবার আমরা এটা করব মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান মানে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয়। এখানেও আমরা ক্লাস লিখব, ক্লাসেসগুলো পরপর লিখব, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, তারপরে হচ্ছে 50 থেকে 60। এবারে আমাদের যেটা করতে হবে, এক্সআইগুলোকে একই রকমভাবে নির্ণয় করতে হবে। 5 হবে প্রথমটা, তারপরটা 15 হবে, তারপরটা 25 হবে, তারপরটা 35 হবে, তারপরটা 45 হবে, তারপরটা 55 হবে। তো এরকমভাবে আমরা বার করে রেখে দেবো এক্সআইগুলোকে। এবার এফআইগুলোকে লিখবো। এফআইগুলো আমি একই রাখার চেষ্টা করছি, আগের এফআইগুলো 5 7 12 6 10 10, 5 7 12 6 10 10, 5 7 12 6 10 10। তো
তো দেখা যাচ্ছে এখানে যদি আমি টোটালটা করে দিই, এটা টোটাল করলে আমাদের বেরোবে সিগমা এফআই এর ভ্যালুটা বেরোবে 10 10 20 6 26 12 38 সাথে 45 5 50, একই বেরোবে, স্বাভাবিক ব্যাপার এটা। আচ্ছা, এরপরে মধ্যমা বার করার নিয়ম ছিল কি, এখানে একটা লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের বার করতে হতো, লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে গেলে কি করতে হবে, এখানে 5 থাকবে, 5-এর সাথে পরের ধাপের পরিসংখ্যাটাকে যোগ করে লিখতে হবে, 5-এর সাথে 12, 12-এর সাথে পরের ধাপেরটা যোগ করলে 12 12 24, 24-এর সাথে পরের ধাপ যোগ করলে 30, 30-এর সাথে পরের ধাপ যোগ করলে 40, 40-এর সাথে পরের ধাপ যোগ করলে 50, মানে টোটাল এইটাই হচ্ছে আমাদের এন বলা হয় যেটাকে, সেটা হচ্ছে এটা। তো এবারে মধ্যমা বের করার যে নিয়ম, সেই নিয়মটাকে আমাদের এখানে আগে বুঝতে হবে। মধ্যমা বার করার সূত্রটা ছিল L প্লাস n/2 মাইনাস সি ডিভাইডেড বাই ছোট হাতের f ইন্টু হচ্ছে এইচ। এবারে L মানে এখানে কত সেটা আগে বুঝতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, n/2 করে আমাদের 25 আসছে, n/2 করে 25 আসছে, এবং 25-এর থেকে ঠিক জাস্ট বেশি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে 30। তার মানে 30 থেকে 40 হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। তার মানে L মানে 30, L মানে 30, সি মানে হচ্ছে আমাদের তার আগের ধাপের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এইটা হচ্ছে সি, মানে 24, এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা যেটা 6 আছে, এবং এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা, মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্যটা যেটা 10 আছে। তাহলে আমি যদি ভ্যালুগুলোকে বসাই, এল এর মান 30 বসালাম, প্লাস দিয়ে n/2 মানে আমি 25 বসালাম, সি মানে 24 বসালাম, ডিভাইডেড বাই এফ মানে 6 বসালাম, আর এইচ মানে 10 বসালাম। তাহলে এটা বেরোচ্ছে 30 প্লাস 25 থেকে 24 বিয়োগ গেলে 1, 10 একে 10 বাই 6, কাটাকুটি করলে এটা আসছে, এটা ওই 5/3 মতন আসছে। 5/3 মানে এটা মোটামুটি 1.67 মতন হয়, মানে এটা যোগ করে দিলে 31.67 মতন বেরোচ্ছে। দেখবে একটু পার্থক্য দেখা যাচ্ছে আগেরটার সাথে, কিন্তু গড়ের সাপেক্ষে যা রেজাল্ট হবে এখানে রেজাল্ট কিন্তু একটু আলাদা হতে পারে। তো 31.67 প্রায় মতন আমাদের এখানে বেরোচ্ছে। এবারে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে মডিউলাস এক্সআই মাইনাস এক্স, এখানে এক্স বার হবে না, এখানে মিডিয়ান হবে, মানে মিডিয়ানের সাপেক্ষে গড় পার্থক্যটাকে আমরা বার করব। তাই এখানে প্রথম ধাপে 5 আছে, 5 থেকে 31.67 যদি আমি বিয়োগ করি, তাহলে ওটা যেটা বেরোবে 26.67 মতন একটা বেরোনো উচিত, 26.67। তারপরের ধাপে যেটা আসছে 16.67, খুব স্বাভাবিক ব্যাপার, এটাই হওয়া উচিত। তারপরের ধাপে 6.67, তারপরের ধাপে 3.33, তারপরের ধাপে 13.33, তারপরের ধাপে 23.33। এটা আমাদের বেরোচ্ছে এখান থেকে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এফআই ইন্টু মডিউলাস এক্সআই মাইনাস মিডিয়ান, এই ভ্যালুটাকে আমাদের বার করতে হবে। তো আমরা 5 দিয়ে আবার গুণ করব, মানে পরিসংখ্যা দিয়ে গুণ করব। 5 7 35-এর 5 হাতে রইল 3, 5 6 30 আর 3 33-এর 3 হাতে রইল 3, 5 26 130 আর 3 133, 133.35। আচ্ছা, তারপরে 15 আর 12, 15 না সরি 7-এর সাথে 16.67, 7 7 49-এর 9 হাতে রইল 4, 6 7 42 আর 4 46-এর 6 হাতে রইল 4, 7 16 112 আর 4 116, 116.69। তারপরে 12-এর সাথে 6.67, মানে আমরা আলাদা করে আগে একটু গুণ করে নিই এটাকে। 12-এর সাথে যখন আমি গুণ করব, 7 দুগুণে 14 4 হাতে রইল 1, 66 দুগুণে 132 আগে 133 ইন্টু এখানে আবার 667 বসে গেল সেটা। তাহলে 4 7 আর 3 10-এর 0 হাতে রইল 1, 6 এর 7 আর 3 10-এর 0 হাতে রইল 1, 6 এর 7 আর 8, 800.4 মতন একটা বেরোচ্ছে এখানে রেজাল্ট। না, ভুল বললাম আমি, 80.04 এখানে বেরোচ্ছে। তাহলে 80.04 যদি চলে আসে, তাহলে পরের ধাপটায় আমাদের, আচ্ছা এর পরের ধাপে হচ্ছে 6 দিয়ে 3.33কে গুণ। তাহলে 3 6 18 8 হাতে রইল 1,
3 6 18 আর 1 19 এর 9 হাতে রইল 1, 3 6 18 আর 1 19, 19.98। তারপরে 10 দিয়ে 13.33কে গুণ করলে 133.3 বেরোবে, এবং পরেরটা কিছু নেই মানে শূন্য ধরে নিতে হবে। এবং তারপরেরটাও তাই, 10-এর সাথে এটাকে গুণ করলে 233.3, এবং তারপরে কিছু নেই মানে শূন্য ধরে নিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের হিসেবটা হলো। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এখানে কোনো কাজই আমরা ক্যালকুলেটর কাজে লাগিয়ে করতে পারবো না, ক্যালকুলেটর আমাদের অ্যালাউড নয়। তো আমাদের পুরো কাজটা ম্যানুয়ালি করতে হবে। তো সিগমা এফআই মডিউলাস এক্সআই মাইনাস মিডিয়ান, এটার হিসেবটা তাহলে কত হবে? আমরা হিসেব করি 5 আর 9 14, 4 18 8, 26 আর 6 হাতে রইল 2, 2 আর 3 5 আর 3 8 আর 9 17 6 23 আর 3 26 আর 6 হাতে রইল 2, 2 আর 3 5 আর 3 8 আর 9 17 6 23 আর 3 26 এর 6 হাতে রইল 2, 2 আর 3 5 আর 3 8 আর 1 9 আর 1 17 1 18 3 21, 21 এর 1 হাতে রইল 2, 2 2 4 আর 1 5, 1 6 6 আর 1 7, 716.66 মতন বেরোচ্ছে। তো আমাদের এর পরের কাজ হচ্ছে কি? আমাদের এর পরের কাজ হচ্ছে মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। এটা আমাদের বার করে দেখাতে হবে, মানে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য কত হয় সেটা আমাদের বার করতে হবে। ফর্মুলাটা সেম অ্যাজ ইট ইজ, যা ছিল তাই থাকবে। সিগমা এফআই মডিউলাস এক্সআই মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই সিগমা এফআই ডিভাইডেড বাই সিগমা এফআই। তো এখানে যে মানগুলো বেরিয়েছে সে মানগুলোকে বসাবো। 716.66 ডিভাইডেড বাই টোটাল ভ্যালু ছিল 50, টোটাল পরিসংখ্যাটা। তো আমরা ওপর নিচে একটা 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 13 3 হাতে রইল 1, 16 দুগুণে 32 1 33, আর এখানে রইল হচ্ছে আমাদের 7 দুগুণে 14, 1433.32, মানে 1433.32, আর তলায় থাকছে 100। তো আমরা যদি দশমিকটা আরও যদি বাম দিকে দুঘর শিফট করি তাহলে কি হবে? 14.3332, এইটা হবে আমাদের অঙ্কটার অ্যান্সার। প্রায় করে আমরা করব, কারণ এখানে আমরা মধ্যমাটাই প্রায় বের করে করেছিলাম। তো এইটা হচ্ছে প্রসিডিওরটা। দেখা যাচ্ছে আগেরটা বেরিয়েছিল 14.288, এটা বেরোলো 14.3332, মানে প্রায় বেরোচ্ছে। মানে এইটুকু একটু ডেভিয়েশন থাকতেই পারে, যেহেতু আমরা এখানে বেসটাকে পাল্টে দিচ্ছি। আগের বারে বেস ছিল হচ্ছে মিন ছিল, মানে গড় মান সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করা হয়েছে, আর এখানে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করা হয়েছে। আবারও বলছি, টোটাল ক্যালকুলেশনটা পুরোপুরি ম্যানুয়ালি করতে হবে। এখানে কোনো রকমভাবে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তার জন্য গুণ ভাগের কাজগুলো খুব ভালোভাবে করতে হবে, এবং কোনো কোনো জায়গায় কোনো একটু মানে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সমক পার্থক্য কীভাবে নির্ণয় করা হয় তার ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করা আছে। তোমরা সেটা না দেখা থাকলে সেটাও দেখে নেবে। আর এটা যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বা অন্য কোনো অঙ্কে কোনো সমস্যা থাকলে সেটাও আমাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।